হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ লাইফস্টাইল উইথ বেঙ্গলি। তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে সারাদিন কী করলাম সেই ভিডিও নিয়ে চলে এসেছি, একটা মিনি ব্লগ বলতে পারো। তো আজকে একটু ঘুরতে গিয়েছিলাম 31 ডিসেম্বর জন্য। যাই হোক, প্রথমেই ঘুম থেকে উঠে পড়লাম, উঠে একটু ফ্রেশ হয়ে চায়ের কাপে চুমুক দিয়ে দিলাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছ, তো চা খাওয়া হয়ে গেলে এবার আমি একটু চলে গেলাম রেডি হতে। যাই হোক, স্নান সেরে একেবারে রেডি হয়ে গেলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে রেডি হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপর বাইকে করে চলে যাচ্ছি স্টেশনের দিকে। দেখতেই পাচ্ছ, এই যে মাকে একটু হাই করে দিতে বললাম, আর বাপি গাড়িটা চালাচ্ছিল। তারপর স্টেশনে পৌঁছে স্টেশন থেকে সাঁতরাগাছি জাংশনের টিকিট কেটে এই যে প্ল্যাটফর্মে প্রবেশ করলাম। প্ল্যাটফর্মে দেখতেই পাচ্ছ বিশাল ভিড়, কারণ আজ হচ্ছে 31 ডিসেম্বর। আজকে আমাদের মতো অনেক মানুষই ইচ্ছে করে তাদেরও যে ঘুরতে যায়। তো যাই হোক, আর মাকে আবারও হাই করে দিতে বললাম। তো অনেকক্ষণ ধরে দাঁড়ানোর পর, অনেক প্রতীক্ষার পরে ট্রেনটা প্ল্যাটফর্মে প্রবেশ করছে, দেখতেই পাচ্ছেন। তো এই যে ট্রেনটার সামনাসামনি চলে এলাম। তারপর ট্রেনে উঠে গেলাম, যার ভিডিওটা করা হয়নি। ট্রেন থেকে সাঁতরাগাছি জংশনে নেমে সেখান থেকে আবারও বাস ধরে নিলাম ভিক্টোরিয়া। তো এটা ছিল মাসিকে একটু হাই করে দিতে বললাম। আর এই যে ভিক্টোরিয়া দেখতেই পাচ্ছ, তো চলো ভিক্টোরিয়া প্রবেশ করা যায়। তার আগে সাইডে দেখতেই পাচ্ছ অনেক দোকান বসে, তোমরা কিন্তু এখান দিয়ে তোমাদের লাঞ্চ করে নিতে পারো, কারণ ভেতরে কোনো রকম কোনো লাঞ্চের ব্যবস্থা নেই। সেখান থেকে কিন্তু কোনো কিছুই কিনতে পারো না, ভেতরে কোনো দোকান থাকবে। তো ফার্স্টে আমরা এই ঘটিকম কাকুর দোকানে চলে গেলাম, সেখান থেকে ঘটিকম নিয়ে নিলাম আর ঘটিকমটা ট্রাই করে দেখলাম। বেশ ভালোই লাগছিল ঘটিকমটা খেতে। তো যাই হোক, তারপরে টিকিট কাউন্টারের লাইন দেখে আই তো অবাক। যাই হোক, অনেক কষ্টের করে টিকিটটা কেটে নিলাম। তারপর টিকিটটা কেটে নিয়ে একটু ন্যাক দিয়ে তারপরে চলে গেলাম ভিক্টোরিয়া যে প্রবেশ করছি দেখতে পাচ্ছ। তো এখানে অনেক মানুষের মূর্তি করা ছিল, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এই যে কি দারুণ লাগছে, আবার খালি দেখো ভিক্টোরিয়াটা, অসাধারণ লাগছে। তোমরা ছোটোখাটো পিকনিকের জন্য এই সমস্ত জায়গাগুলো কিন্তু আসতেই পারো। তো এই যে মনুমানটিকে হাই করে দিতে হবে, এটা হচ্ছে পর্ণাদি, এটা হচ্ছে আরেকটা আন্টি, যেন আমি চিনি না অতটা। তো তাকে একটু হাই করে দিতে বললাম। তো এখানে আমরা বসে লাঞ্চটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এখানে আন্টি কিন্তু সবাইকে সার্ভ করে দিচ্ছে খাবারটা। তো যাই হোক, তারপর লাঞ্চ সারা হয়ে গেলে আমরা কিন্তু এখানে সমস্ত কিছু কুটিয়ে নিচ্ছি আর কি। চারটা তোলা হয়ে গেল। তো তারপরে একটুখানি ভিক্টোরিয়াটা তোমাদেরকে ঘুরে দেখাই, যে মা আবার হাই করে দিল। তো এই যে ভিক্টোরিয়া দেখতেই পাচ্ছ, সাইড থেকে তোমাদের ভিক্টোরিয়ার লুকটা দেখাচ্ছে। এবার চলো একটুখানি ফোয়ারাটা দেখাই, যে সাইডে একটা ফোয়ারা আছে, দারুণ এসছে কিন্তু, দেখতে পাচ্ছ। ভিডিওতে কিন্তু খুব সুন্দর লাগছে ফোয়ারাটা, তোমার সামনে থেকে দেখলে কিন্তু আরও সুন্দর লাগবে। তোমরা কিন্তু অবশ্যই একবার হলে এই জায়গাটা থেকে খুব ঘুরে যাবে। তো এটা হচ্ছে পিছন দিক থেকে ভিক্টোরিয়ার লুক, যে লেক বলবো না, লেক মতো যেটা আছে আর কি সাইডে, ওখান থেকে লুকটা দেখো, জাস্ট অসাধারণ লাগছিল, ওয়াও। আর প্রচুর গাছ বসানো হয়েছিল ওখানে, মানে গাছেদের খুব ভালো পরিচর্যা নেওয়া হচ্ছিল। গত বছর যখন এসেছিলাম তখন কিন্তু আরও ভালো হয়েছিল, আরও ফুল হয়েছিল। তো সামনে যে মেয়েটিকে দেখতে পেলে ওটা হচ্ছে তিতলি, একটু বেশি কথা বলে আর কি, তো ডোন্ট মাইন্ড। আর এই যে ওপরে একটা পরী দেখতেই পাচ্ছ, তোমরা অবশ্যই জানো ওপরে একটা পরী থাকে, তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম পরীটাকে। এই যে, আর জলেতে এত সুন্দর প্রতিবিম্বটা পড়েছে, মানে ওয়াও লাগছিল। ওপর থেকে দেখো সূর্য প্রতিবিম্ব পড়েছে। তো তারপর ভিক্টোরিয়ার আশপাশটা একটু ঘোরা শুরু করলাম, দেখতেই পাচ্ছি মাসির সাথে ঘুরছিলাম, আমাকে তার ওপরে বললাম একটু হাই করিয়ে দিতে। তো ভিক্টোরিয়ার পিছনে আরও কিছু জিনিস তোমায় দেখিয়ে দিই। এই যে ভিক্টোরিয়ার পিছনে যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এরকম একটা জায়গা আছে যেখানে খুব ভালো ফটোশ্যুট হবে। আর পিছন দিক থেকে ভিক্টোরিয়ার লুকটা দেখো, খুব সুন্দর লাগছে। আমার তো সামনের থেকে পিছন দিকের লুকটা বেশি ভালো লেগেছে, তোমাদের কোনটা ভালো লেগেছে বেশি কমেন্ট করে জানিও। তো পিছন দিকে এই যে দেখতে পাচ্ছ কিছু ফুলও হয়েছিল। তারপর ভিক্টোরিয়া থেকে বেরিয়ে একটু পাপড়ি চাট খেয়ে নিলাম এই কাকুর দোকান থেকে। তো এই যে দেখতে পেলে পাপড়ি চাট নিয়ে নিচ্ছে। তারপর ওখান থেকে বাস ধরে চলে এলাম সাঁতরাগাছি জংশন স্টেশনে, দেখতে পাচ্ছ। তো তারপরে কিছু ছবি তুলেছি আমি সেখানে, সেগুলো তোমার সঙ্গে শেয়ার করছি। আর ভিডিওটা এই অবধি ছিল, কেমন হচ্ছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।